শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। এখন শুনবেন আমার দিদার স্মৃতি। স্মৃতিমেদুর আশা করি আপনাদের ভালো লাগছে। প্রতিনিয়ত আমরা নতুন নতুন কিছু উন্মোচন করার চেষ্টা করছি এই পডকাস্টের হাত ধরে। আমার দিদা এই মুহূর্তে প্রায় 96 বছর বয়স। তার ঝুলিতে হয়তো রয়েছে অনেকগুলো বছর, অনেকগুলো দিন রাত, অনেক ভালো এবং খারাপ মুহূর্ত, তার মিশেল, সব মিলিয়ে একটা অনবদ্য জার্নি থাকবে এই পডকাস্টে। আমার দিদার নাম বিভাবতী বটব্যাল। সুদূর মেদিনীপুরের একটি ছোট্ট গ্রাম শ্রীবরায় তার জন্ম, সেখান থেকে বেড়ে ওঠা, তারপর চলে আসা শালকিয়া, হাওড়ার একটি মফস্বল শহর, এবং সেখানে তার যৌবন কাটিয়ে ওঠা, এবং ভাগ্যক্রমে আবার ওই হাওড়া জেলার একটি ছোট্ট শহর বাগনান মাটুল গ্রামে বিয়ে হয় তার, এবং সেখানেই অনেকগুলো বছর পেরিয়ে সিনেমা দেখতে গিয়ে নানান হই হুল্লার করে একটা অদ্ভুত জীবনযাপন। এরকম নিজের মানুষের সাথে ইন্টারভিউ করা আমার ভাগ্যে প্রথমবার। আপনাদের জন্য একটি ছোট্ট টিপস: বাড়িতে যদি এরকম কোনো বয়স্ক মানুষ বা বয়স্কা মানুষ থাকেন, বয়োজ্যেষ্ঠ এই মানুষদের ইন্টারভিউ করে রাখতে পারেন। রেকর্ড বলতে মোবাইলের রেকর্ডার তো এখন অ্যাভেলেবেল। পরবর্তী সময় তিনি যখন এই পৃথিবীতে না থাকবেন, আপনার কাছে সেই রেকর্ড করা মুহূর্তটা বারবার ফিরে ফিরে আসবে। সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি রাখবেন এবং মাঝে মাঝে শুনবেন, মনে হবে আপনার প্রিয় মানুষ বা পছন্দের মানুষ এই তো আপনার পাশেই রয়েছে। এক অদ্ভুত সফর, তাই না? চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজ স্মৃতিমেদুরে ওয়েলকাম করে নিই আমার দিদাকে। তার সঙ্গে বেশ খানিকক্ষণ গল্প গুজব করি, আপনারাও শুনুন, আশা করি ভালো লাগবে। আমি সৌম্য সুজন, আজকের স্মৃতিমেদুর পডকাস্টে আপনার সঙ্গে আমার বিশেষ অতিথি আমার দিদা। আর শুনবেন এখন আমার দিদার স্মৃতি, শুধুমাত্র স্মৃতিমেদুরে। মার দিকে একটা মাসির বাড়ি ঘাটের ধার দিয়ে যে রাস্তাটাতে, ওই রাস্তাটা দিয়ে চলে যাবে। ও, তোমার এমনি ওখানকার লোকের নাম কি ছিল? বাবার নাম? আমার বাবার নাম বীরেশ্বর ভট্টাচার্য। বীরেশ্বর? হ্যাঁ, ওরাও ভট্টাচার্য ছিল? ওরা ভট্টাচার্য। ওখানে তো প্রচুর জায়গা জমিও ছিল তো। হ্যাঁ, ওরা ওখানে তো বেশ অনেক জায়গা জমি ছিল। হ্যাঁ। তো তোমার কি পড়াশোনা মানে প্রথমে প্রাইমারি স্কুলে তো পড়তে, ওটা কি ওইখানেই? ওইখানেই ছিল, ওই মেদিনীপুরের ওখানে? আমাদের তো কোলাহাটের এরিয়াটা না? হ্যাঁ। তো তারপর যখন তুমি আবার কখনোই কলকাতায় যে চলে এসেছিল, ওটা কবে? তখন বড়বেলায়? হ্যাঁ, বড়বেলায় কলকাতা চলে এসেছি। তখন কত বয়স হবে? তখন 14-15 হয়ে যাবে। তো যথেষ্ট বড় তখন। হ্যাঁ, বড় এখন তো বড়ই হয়ে গেছে। তখন তোমার বাবা বেঁচে ছিল তো? হ্যাঁ, তখন বেঁচেছিল আমার বাবা। বাবা তো শালকে কাজ করতে যেত, ও, শালকে রমণ বাবুর বাড়ি কাজ করতো, ওই বাঁধাঘাটে। হ্যাঁ। ওখানে ঘুরতে টুরতে আমরা আসতাম তখন। বাহ। আর এই বিভাবতী নামটা কে রেখেছিল? আমার কাকা। কাকা? কেন? ওর নাম রাখতো ওই যে, আমার কাকার নাম, ওইটা আমার ছোট কাকা। তখন তোমার নাম ছিল বিভারানী ভট্টাচার্য? হ্যাঁ, আমার কাকাই নাম রেখেছে। ভালো। তারপর 15 বছর বয়স মানে তো যথেষ্ট বড়। তখন হ্যাঁ, তুমি বড়। শালকিয়াতে চলে এসেছিলে। হ্যাঁ, এখানে কারা থাকতো? কাকারা থাকতো, কাকিমারা আছে। হুম। ওই কাকাদের কাছে কি হ্যাঁ, মানুষ হয়েছিল? হ্যাঁ। আমার মা কি তখন মারা গেছিল? আমার মাকে আমি জানি না, অনেক ছোটবেলায় মারা অনেক গেছে। ছোটবেলায়। বাবাকে চিনি, হুম। বাবা যে কাজ করতো নিয়ে, আর মাকে চিনি। বাবা তখন আমার ওই পুজোতে, ছোটবেলার পুজো মনে আছে? ছোটবেলার পুজো মনে নেই, বড় হতে জ্ঞান হতে মনে। আমাদের ওই বাবুদের বাড়ি আছে, হ্যাঁ। ওই যে যশোরের ঘাটে যে কল, এখন তো কল টল নেই, উঠে গেছে। হুম। যশোরের গায়ে কল ছিল, ধান বানানো কল। হুম। ওখানে সব ওদের বাড়িতে দুর্গা পুজো হতো, সব দেখতে যেত আমরা তো ছোটবেলায়। ওই কলের ওখানে হ্যাঁ, জামা কাপড় কি বাবাই দিত? বাবাকে, হ্যাঁ বাবাই। হ্যাঁ? হ্যাঁ, মানে বাবাকে খুব মনে আছে। বাবাকে মনে হয় বাবা প্যান্ট জামা কেচে দিত, আমাদের কাছে দিত। বাহ। বাবা নিজেই তোমরা তো করতো। খুব মানে ভালো বড় ফ্যামিলি ছিল না হ্যাঁ, তোমাদের? হ্যাঁ, আমার বাবা বনেদি ফ্যামিলি, চার বনেদি পরিবার না? পাঁচ ভাই ছিল আমার বাবারা। হ্যাঁ। হ্যাঁ।
তোমরা ক ভাই বোন ছিলে? আমার একটাই ছিল, একটা তুমি একা? না, আর একজন ভাই ছিল, আচ্ছা, মরে গেছে। সে তো হবেই। আর আমি আছি। আমি জানি না, আমার বড় ভাই ছিল। বড় ভাই? বড় মানে ভাই তোমার দাদা? হ্যাঁ, দাদা, আমার দাদা। আমি মাকে চিনি বা দাদাকে চিনি। মা অনেক ছোটবেলায় বোধহয়। মাকে চিনি বা দাদাকে। তোমাদের তখন তো গ্রামে কারেন্ট টারেন্ট ছিল না বোধহয়। না না, তাহলে কি জ্বলতো তখন? আর কি। হারিকেন, লম্ফ, হ্যাঁ, লণ্ঠন এগুলো চলতো না? হ্যাঁ, আর কি নাম, আর কি নামই তো চলছে। আমাদের এখানে কি আছে, কিছু নেই। গঙ্গার ধার আর কি আছে। রূপনারায়ণ নদী। হ্যাঁ, হ্যাঁ, তোমাদের অনেক জায়গা জমি ছিল তো বোধহয় না? হ্যাঁ, জায়গা ছিল, অনেক জমিয়েছে। এখন তো সব তাহলে। শিবালার আর কিছু নেই, সব পড়ে আছে সব। ও, তোমাদের বংশের তো বোধহয় আর কেউ নেই বোধহয়। ওই ভাগাদি দাইজির আছে সব, তারা সব হচ্ছে। আর ছোট কাকারা যাদের বাড়িতে তুমি এলে, হ্যাঁ, কলকাতায় এসে উঠলে, মানে হ্যাঁ, হাওড়ার কি সালকিয়া, বালাঘাটের ওখানে হ্যাঁ, বোধহয় না? কালকে। সালকিয়াতেও তো এখন তাদের ফ্যামিলি আছে বোধহয়। হ্যাঁ, ওরা বিরাট ফ্যামিলি তো, ওরা দু ভাই। ও, উম, তো ওই ওদের রমজান ওখানে কত বছর ছিলে? আমি বছর দুয়েক ছিলাম। 2 বছর? হ্যাঁ, তারপরে বিয়ে হয়ে যায়? হ্যাঁ, হ্যাঁ, এই বেশি দিন- দেবু বড়ালের সাথে কি করে আলাপ হলো? ওই আমাদের ওখানে একটা শাঁকারি পাড়া আছে। হ্যাঁ, এই শাঁকারি পাড়া আছে নিয়ে, আমার যেমন শিবারা ছিলাম, একবার গেছিলাম। হ্যাঁ, এই তখন সে নিয়ে গেছিল একদিন সন্ধ্যেবেলা। আচ্ছা। নিয়ে যেতে চেনা বলে যায়, হয়ে গেল, তখন রাতেই হয়ে গেল। না, বেশি দিন সময় না না না, হলে। না, একদিন হেঁটে পরিচয়। তখন কি দাদু খিদিরপুরের ডগে কাজ করতো না হ্যাঁ, তখন? হ্যাঁ, না তখন প্রাইমারি না, টিচার ছিল? তখন বাবা মরে গেছে। না, দাদুর কথা বলছি। দাদু যখন প্রাইমারি স্কুল না, ফুড কমিশনে কাজ করতো। ওই খিদিরপুরে? হ্যাঁ, বাহ। দাদু তখন খিদিরপুরে কাজ করতো। তখন তোমাদের এই বাড়ি ফাড়ি তো বিরাট ছিল। হ্যাঁ, একটু ঘেরাইতে ছিল। দোতলা ছিল না? হ্যাঁ, আহ, মাটির দোতলা ছিল। বাহ। উপরে উঠে দারুণ। সে দোতলা তো দেখিনি আমি তো। এই একতলাটা ভেঙে ফেলে দিয়েছে। আহ, আর ফেলে দিয়ে, সদরেও বোধহয় ওইদিকে একটা বড় ঘর হ্যাঁ, ছিল। ওখানে দুখানা ঘর ছিল একটা। দুখানা? হ্যাঁ, বাবাইদের ঘরের পাশে? হ্যাঁ, হ্যাঁ, দুখানা ঘর ছিল। মানে রণ কাকাদের ঘরের পাশে? হ্যাঁ, ঘরে একবার সে এই পর্যন্ত, খোকারা এখন খানিকটা নিয়ে রেখেছে তাই। আচ্ছা। মামাজি একটা পায়খানা আর বাড়ি। আর এইখানে এইখানে যেটা ছিল সেটা কি হলো? কোথায়? এই এই যে তোমাদের রান্নাঘরের এইদিকে? ওদিকে রান্নাঘর দুখানা ঘর ছিল। হুম, দাদু একটা থাকতো, ছোট ভাই একটা থাকতো, দু ভাই থাকতো। হুম। আর এর ঠাকুমা একটা থাকতো, দাদু একটা থাকতো, এরা কিন্তু দু ভাই এখানে থাকতো। আর আমাদের দু ভাই সেখানে থাকতো। ছোট জায়গাটা থাকতো একটা ঘরে, আমি ছোট জায়গাটা যে ঘরটা থাকতো সেটা পড়ে আছে এখন, জায়গাটা পড়ে আছে। আমারটা যেন রান্নাঘর করা হয়ে গেছে। ও, একটা সিঁড়িতে হুম। রান্নাঘরটা হয়ে গেছে। সেটাই, এটা এখন তো। হুম। তো ওইখানে তো যথেষ্ট বড় ঘরটা ছিল, আমরা যখন হ্যাঁ, হ্যাঁ, দেখলাম, হ্যাঁ, তাই না? কোনো ঘর ছিল না। ভালো, খারাপ না। তারপর তো তোমরা বোধহয় এখানে দুর্গাপুজো পুজো সবই দেখেছিলে, তাই না? হ্যাঁ, এখানে দুর্গাপুজো বেরোতে তোমরা? হ্যাঁ, এখানে দুর্গা পুজো ছিল না আগে, আমি যখন এসেছি মাটুলে? ছিল, তারপরে উঠেছি। হ্যাঁ, হ্যাঁ। এখানে দুর্গাপুজো হতোই না? না, ও, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো কিচ্ছু হতো না। তাই? হ্যাঁ, হেঁটে আসতে হতো বাগনান থেকে। হেঁটে আসতে হতো? রাস্তাঘাট কিরম ছিল এখানে? রাস্তাঘাট এমন খারাপ ছিল না, মাঝামাঝি ছিল। এখন যেমন বেশ পরিষ্কার রাস্তা হয়েছে, তখন রাস্তা কি বন জঙ্গল ছিল, দুপাশে বন, মাঝখানে রাস্তা। আচ্ছা। আর নাকি খুব বাঘ বেরোতো, বাঘরোল, হ্যাঁ, বাঘরোলের ভয় ছিল, হ্যাঁ? হ্যাঁ, এই জন্য বাগনান বলতো নাকি জায়গাটাকে? কি জানি তা জানি বৃষ্টি নি। হলে খুব কাদা হতো? ওই বাবা, এতখানি করে কাদা হতো। তোমার এরকম পা গুটিয়ে আসতে হতো? কি জ্বালাতন। হ্যাঁ বাবা। তোমার শ্বশুর নাকি তোমাদের বাইরে বেরোতে দিত না? না, কেন? ও বেরোতে দিদিনি কোথাও। ও তার যা ঘরে, তার ঘরের ও পাশে মাঝের ধরে একটা দোর ছিল। হুম, এই আমাদের যখন ঠাকুর পালা পড়বে, হুম। তখন সে খুলবে, তারপর নাহলে নাহলে বন্ধ? চাবি দেয়। খিড়কি দরজা বলতো, হ্যাঁ? হ্যাঁ, না, সে খিড়কি দেবে ঘাটের ধারটা। ও বাবা। সেখানে একটা কপাট ছিল তো। হ্যাঁ, পুরো এই, ঘেরা থাকতো না, হ্যাঁ, মাটির দেওয়াল? হ্যাঁ, মাটির দারুণ। দেওয়া ছিল। আর এইখানে তখন এখানে কি পাকা রাস্তা ছিল না ইটের রাস্তা ছিল? না, পাকা নেই, রাস্তা হয়েছিল অল্প অল্প। আর এদিকে কি একটা বলছিলে? এদিকে মাটির যেমন ছিল, এখন হয়েছে পাকা রাস্তা। তোমাদের এই যে বাসন টাসন মাজা বা এই সমস্ত কিছু ও ঘাটে। পুকুর ঘাটেই হ্যাঁ, চান করা? সব ঘাটে। আর বাথরুম তখন কোথায় যেত? ওই তো বাঁশবাগান? তুমিও গেছো? পায়খানা বাথরুম সব বাঁশবাগান? কেন, দাদুদের তো পয়সা ছিল ভালো। দাদু খুব করেন এসব।
দাদুর বাবারাদেরও তো পয়সা ছিল, হুম। তারা 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 দাদুর বাবা তো জমিদার টমিদার মাওলা, ছিল তো বলো। দাদুর বাবা মাওলা করে, আমি তো আশা থেকে দেখছি মাওলাই করতো। তাই হ্যাঁ বাবা, খুব ওইসব মামলা চলতো। ওই বড় বৌদির সঙ্গে মামলা চলতো। বৌদি আচ্ছা। দু বোনে দু জায়গায় ছিল তো। হুম এই গোমস্তা এখন ঘর করেছে, খোকা এখন ঘর করেছে যেটা, হুম। ওইটা তো গোমস্তা থাকতো, ওর বড় মেয়েকে দিয়েছিল, বড় বোনকে আচ্ছা। দিয়ে কেস করতো, সব সব জায়গা তো নিয়ে রেখেছিল সদরঘাটটা। ও, তা ওই কেসে জিতে জিতে পেয়েছে। হ্যাঁ, কেসে জিতে। ও বলে আমার জায়গা, ও বলে আমার জায়গা। ভালোই মজার না, হ্যাঁ তোমাদের খুব আনন্দ করেই কাটতো। বাবা। সিনেমা টিনেমা দেখতে যেতে না, না, কোথাও বেরোতে না, কোথাও বেরোতে ছোট, সময় কাটতো কি করে? আর কাজ করতে করতে সময় কেটে যেত। ওই গরু ছিল দুখানা। বাবা, ও হ্যাঁ, আমি একটা গরু বোধহয় দেখেওছিলাম লাল রঙের। হ্যাঁ, একটা ওই 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 ওইদিকে গোইল ঘর হ্যাঁ ছিল না, হ্যাঁ যেখানে বাতাবি গাছ, জামরুল গাছের ওইখানটা, বড় হ্যাঁ, মামার ঘরের পেছন দিকে ওই ছোট আমার ঘরের পেছন দিকে এই যে দেয়ালটা আছে না, গোয়াল ছিল। হ্যাঁ গোয়াল ওই ছিল, গোয়ালটা আমি দেখেছি। ইটের গোয়াল ছিল দেয়া, হ্যাঁ, প্রাচীর দেয়া। একটা গরু লাল রঙের ছিল, তিন চারটে ছিল গরু, বিক্রি হয়ে গেল। সব বিক্রি করে দিয়ে। দুধ তো ঘরে পাওয়া যেত তাহলে হ্যাঁ প্রচুর। হ্যাঁ, হ্যাঁ দাদু তখন চাকরিটা ছিল হ্যাঁ খিদিরপুর হ্যাঁ ডকে, হ্যাঁ। তারপরেই বোধহয় চলে গেল। দাদু গেলে তো এই বেশি দিন যায়নি। মানে অনেক বছরই করেছে চাকরিটা না? হ্যাঁ, অনেক বছর কিন্তু। তখন দাদুর সঙ্গে পুকুরের আমার মাছ। সঙ্গে, হ্যাঁ হ্যাঁ বলো, দাদুর সঙ্গে। দাদুর সঙ্গে আমার সঙ্গে 11 বছর ছোট বড়। ও আচ্ছা, তখন পুকুরের মাছ সবকিছু। হ্যাঁ, পুকুরের মাছ ছিল, সেই পুকুর এই পুকুরের মাছে ভর্তি ছিল। তোমার বিয়েটা কোনখান থেকে হয়েছিল? এই শালকে। সালকিয়া থেকে? হ্যাঁ। তো এইখান থেকে হয়নি, শ্রীবরা থেকে হয়নি? না, এবার না, শালকে দিয়ে হয়েছিল। বিয়ের সব যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, হ্যাঁ, ওটা কারা করেছিল? আমাদেরই করতে হয়েছে, ওই কাকারা? কাকাই করেছে। বিরাট খাওয়া দাওয়া হয়েছিল না? হ্যাঁ, হ্যাঁ। কাকারাই আর করেছে। দাদু কিভাবে বিয়ে করতে গেছিল? পালকি? হ্যাঁ, তখন তো পালকি চলতো। পালকি চলছে। কি করে গেছিল? পালকি করে গেছিল। এখান দিয়ে ডাইরেক্ট পালকি? না না, ওই বাগনান থেকে পালকি করে গেছে, এখান থেকে গেছে হ্যাঁ। বাগনান পর্যন্ত, আচ্ছা, তারপর গাড়ি এসে করে গেছে। দারুণ। না তো ওখানে মনে পড়ে তো সেই দিনগুলো? হ্যাঁ, তখন খাওয়ান দাওয়ান কিরকম সব হতো? খাওয়ান দাওয়ান খারাপ হয়নি, বেশি কি লোক কি হয়েছিল মনে আছে? অত মনে নেই। প্লেট প্লেট কি দেওয়া হতো, প্লাস্টিকের না না মাটির? না মাটির? না, তখন থালা ছিল তো সব। মাটির থালা? না, মাটির থালা নাই, ইয়ে কলা পাতা। কলা পাতা? হ্যাঁ, আর জল খেতে কিসে? গেলাসে। মাটির গ্লাস? হ্যাঁ হ্যাঁ মানামাসির বিয়ের সময় মাটির গ্লাস ব্যবহার করা হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ। দেখেছি আমি। মানে সেজে মাসি, নমাসি, হুম। সবারই মানে পাতা। মায়ের বিয়ের সময়? হ্যাঁ, তোমার মা তো শিবারা থেকে দিয়ে যাবে। হ্যাঁ। তোমাদের তারপরে বিয়ের পরে শিবরার দিকে যাওয়া হতো? শিবারে 15-16 দিন পর গিয়েছিলাম। ওখানে তাহলে কে থাকতো তখন? বাবা থাকতো? কোথায় সেখানে? আমার বাবা, শিবরায়? আমার বাবা থাকে না, কাকিমার কাছে থাকতো আমরা। না না, শিবরায় তখন কে থাকতো? শিবারে কাকিমা থাকতো, কাকা থাকতো, জ্যাঠিমা থাকতো, বৌদি থাকতো, তো দাদা থাকতো। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া ওখানেই করতো? ওখানেই করতো, কাকিমার কাছে করতো। তাহলে দাদু তো রাখতো নেই। নিয়ে চলে আসতে হ্যাঁ, এখানে? বাবা দাদু খুব ইয়ে ছিল, পাঠাতো নি। ও, বলে বাবা নাই, কেউ নেই, কেউ থাকবে। আর তারা বলে কিনা আমরা তো আছি, পাঠাতো তোমার না। বাবা তারপরেই মারা গেছিল? আমার বাবা আগে মরে গেছে, তারপর আমার বিয়ে হয়েছে। ও আচ্ছা। শালকিয়ায় কিরম কাটতো ওখানে? কালকে খারাপ কাটে না, ভালোই কাটে, বড় লোক তো তারা, আমাদের তোমাদের কিছু কাজ করতে দিত না? কিচ্ছু করতে না, আমাদের কাপড় তোমাদের খুব ভালোবাসতো নাকি? আমাকে খুব ভালো, মিথ্যে কথা কেন বলবো। অনেকে হয় না সৎ মানে না। কাকিমারা কত আর দেখবে। কাকিমার মায়ের বাপের বাড়ি, ও বাবা, কত দূরে সম্পর্ক। তাই না? হ্যাঁ, কাকিমার বাপের বাড়ির সম্পর্ক, কিন্তু খুব ভালোবাসতো আমাকে। তোমাকে খুব ভালোবাসতো? হ্যাঁ, আমাকে ভালো, মিথ্যে কথা কেন বলবো, আমাকে খুব। আমার কাপড় জামা কাচতে দিত নি, কিছু না। হুম ওই জল খাবার হয়ে গেলে জল খাবার দিয়ে চলে গেল, বড় লোকেদের কিচ্ছু। হুম। আবার 12টার সময় ভাত দিয়ে চলে গেল। ও, রাঁধুনিতে রান্না করতো। আচ্ছা, বিরাট বাড়ি ছিল না? হ্যাঁ, বিরাট বাড়ি, 4 তলা বাড়ি তাদের। গঙ্গার পাড়েই? না, গঙ্গার পাড়ে না, বাড়িতে। তোমরা গঙ্গার ধারে ঘুরতে যেতে? হ্যাঁ, ওখানে কিছু বন্ধু বান্ধব হয়েছিল? ওই অল্প, ও বেশি হয়নি। হ্যাঁ ওই বাবুর ডাঙ্গা বলে আছে ওখানে, হ্যাঁ ওখানে ঘুরতে সিনেমা ছিল, হ্যাঁ। ওই সিনেমা দেখতে যেতাম, ঘুরতে বাহ, যেতাম। বাহ, বাহ। সিনেমা দেখতে যেতে? হ্যাঁ, সিনেমা দেখতে যেতাম। কি কি সিনেমা দেখেছিল তখন? উত্তম কুমার? মনে আছে কিছু নাম? না বাবা, এখন সব তো মনে নেই, দেখুন তখন। বহুকাল আগে? হ্যাঁ, অনেক কাল আগে। ওই বাবুর তখন তোমার বয়স কত হবে? তখন 20 16। বছর? হ্যাঁ,
16-17 বোধ হ্যাঁ হ্যাঁ বিয়ে হয়েছে বোধ ওই রকম সময় না, হ্যাঁ, হ্যাঁ। 18-19-এ। না অত হয় না আমার, আমি তো বলুন দাদুর সঙ্গে তো 15 বছর ছোট বড়। 15 বছরের ছোট বড়। দাদুর সঙ্গে আমার সঙ্গে অনেক ছোট বড়। হুম। দাদু তো বয়সে বিয়ে করেছে। ও ওই সালকিয়ার দিনগুলো খুব ভালো কেটেছে না, হ্যাঁ হ্যাঁ সিনেমা দেখতে যেতে কে হ্যাঁ, কে যেতে? ও তার বউ যেত, হুম, ছেলের বউ যেত, আমি যেতাম। আমাকে খুব ভালোবাসতো। তাই না? হ্যাঁ, বুড়ো বুড়ো বুড়ি মরে গেছিল, তার ছেলেরা ছিল হুম। কার্তিক বলে আর বাবু বলে। কার্তিকের বিয়ে হয় না, বাবুর বিয়ে হয়েছে, বাবুর বউ যেত আর আমি যেতাম। বাহ, তোর বন্ধু ছিল। হ্যাঁ, খুব বিয়ে করতে। দারুণ। তাদের ঘরে শীতলা মা আছে, এই দুর্গা ঠাকুর জগন্নাথ ঠাকুর আছে পেতলে, ও বাবা, পেতলের জগদ্ধাত্রী ঠাকুর 12 মাস পুজো হয়। সালকিয়ায় তো দুর্গাপুজো হতো। হ্যাঁ, সারকে রাখবে সবাই। হ্যাঁ, কাকারা তোমাদেরকে জামা কাপড় দিত। হ্যাঁ, বাহ। কালকে বাঁধাঘাটে যাও, শালকে যখন শীতলা মায়ের পুজো হতো, হুম। গঙ্গায় শীতলা মায়ের পুজো হতো, আচ্ছা, ওই না আমি বলছি যে দুর্গাপুজো যখন হতো, হ্যাঁ হ্যাঁ দুর্গাপুজোতে তোমার হ্যাঁ হ্যাঁ যেতে দিয়ে- ঠাকুর দেখতে? হ্যাঁ 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 ঠাকুর দেখতে যেতে হ্যাঁ, কোথায় কোথায় হতো? ওই দুর্গা ওই বেশি দূর যেত না, ওই শালকে তোমার ওরা কোথাও বেরোয় না, বড় লোক তো সব, আচ্ছা। ওই শালকে দিয়ে যা দেখে 2-4টা দেখে পালিয়ে যায়। ওরা কোথাও যায়নি, বড় লোকেদের কি হুম, সেটাই। আর যেটা যায় তাই যায়। বুঝতে পেরেছি। ভালোই কেটেছে তাহলে, হ্যাঁ, হ্যাঁ খুব একটা খারাপ কাটেনি। না, যাই হোক। শালকে আমাদের ভালোই কেটে গেছে। হুম। বউটাও নিয়ে যেতে ঘুরতে আমাকে, হুম। কাঁদতুম বললে আমি এক এক সময়। কেন কাঁদতে? যতই হোক বাপের বাড়িতে এসে দেখছি মানে কেউ চুপচাপ বসে থাকবে, ও, কেউ কোথাও তো নেই, মন খারাপ লাগে। আমার মন কেন লাগে। ওরা এখানে আমাকে খুব ভালো কাটতো না? হ্যাঁ, নিয়ে যেতাম ওই ঘুরতে। মানে তোমার বাপের বাড়িটাই তোমার বেশি ভালো লাগতো, হ্যাঁ শিবরার না? হ্যাঁ। তো এখানে কি করতে? তো এইখানে গ্রামের বাড়িতে শিবরায় এবার আমি কি করবো, খেতুম দিতুম ঘুরতুম বসে এখানে থাকতাম। রান্না বান্না কাকিরাই করতো। কাকিমাই করতো। বাহ। আর কোথায় ঘুরতে? নদীর ধারে? নদীর ধারে আসতাম, ঘুরে গেলাম একটানি। আর দুধ গামার হাট আছে, হ্যাঁ, দাদা হ্যাঁ, দাদা দোকান আছে তো, ওই ইয়ে কাপড়ের দোকান, জামার দোকান। দাদার সঙ্গে আবার একবার ঘুরে গেলাম রোববার আর বুধবার। বাহ 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 হ্যাঁ, বাহ। সাইকেল নিয়ে না হেঁটে? না হেঁটে, সাইকেল নিয়ে তুমি যায় সাইকেল চড়া জানতে? না, জানিনি মা এসব। হাতে দাদা ঘড়ি পরতে? না, দাদাও যায় না, আমি তোমার ছোটবেলা থেকে কাপড় পরতে হতো? না, জামা প্যান্ট পরতাম। আচ্ছা, কাপড় বিয়ের পরে? বিয়ের পরে পরতাম। আগে কাপড় পরা অভ্যেস ছিল? না, বিয়ের দিন আসতে আগে কাপড় পরেছি, নাহলে জামা প্যান্ট পরতাম। আচ্ছা। আর বাড়িতে সময় ভালো কাটতো না? হ্যাঁ, বাড়িতে কেটে যেত, বন্ধু বান্ধব সব ছিল তখন সব। প্রচুর বান্ধবীরা ছিল? হ্যাঁ বাবা, আমাকে সবাই ভালোবাসতো। স্কুলে যেতে? তুমি হ্যাঁ, কোন ক্লাস অব্দি পড়েছিলে? ওই 2 পর্যন্ত, 4 পর্যন্ত 4 পর্যন্ত? ওই পাড়ারই স্কুলে পড়তে না? হ্যাঁ, আমাদের পাড়াতেই ওখানে। বাহ, তখন তো ভালোই কাটতো না? হ্যাঁ, আমার দিন কেটে যেতে পারে, আমাকে সবাই ভালোবাসতো। আচ্ছা। বন্ধু বর টর গুলো শুদ্ধ বলতো, দিদি চল আমাদের বাড়ি। হুম, আর যাইনি কেন। বুঝতে পেরেছি। হ্যাঁ, ভালোই ব্যাপার ছিল। হ্যাঁ, আমার তখন কেটে গেছে ভালো। এখানে এসে কোথাও বেরোতে দিতেন দাদু, কারোর সঙ্গে মিশতেও দিত নি, কারোর কথা কইতে দেবে না। তাহলে এখানে সময় কাটতো কি করে? টিভিও তো ছিল না? কিছুই নেই। এখানেও কারেন্ট ছিল না তো বোধহয়? না না, এখানে কারেন্ট তো অনেক পরে এসছে। অনেক পরে। তাহলে তখন সময় কাটতো কি করে? রেডিও? ওই রেডিও ছিল নি, তাহলে ওই জন্য কাজ করতে করতেই সময় চলে গেল আর কি, আর রান্না কোনো খাওয়া। কিছু না, গান শোনা কিচ্ছু আর ব্যাপার না? কোথা থেকে, তখন কলের গান ছিল। কলের গান ছিল? হ্যাঁ হ্যাঁ রেকর্ড রেকর্ড? হ্যাঁ আচ্ছা, এই দম দিয়ে দিলে গান চলতো? হ্যাঁ। ছিল নাকি এই বাড়িতে? আমাদের না, এদের ছিল, অন্য লোকের ছিল, যখন আসতো গাইতে চলে শোনা যেত। টোনা যেত? হ্যাঁ, এই রাত্রিবেলা, দিনের বেলা তো না। আচ্ছা। এই ছোট নন্দাই এলে হুম। সে দাদুকে বোয়াই করতে, খুব দাদুর বলে দেবে। আচ্ছা, সে এলে উদয়ের বাবা? হ্যাঁ উদয়ের বাবা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। উদয়ের বাবা এলে এই যে হরিদেবপুরে থাকতো? হ্যাঁ টালিগঞ্জে? টালিগঞ্জ, হ্যাঁ, আচ্ছা। ও এলে, ও টালিগঞ্জে, আমি গেছিলাম। গেছিলে হ্যাঁ হরিদেবপুরে? হ্যাঁ, হরিদেবপুরে গেছিলাম, বাহ। ব্যারাকপুরে গেছিলাম, হরিদাসপুরে গেছিলাম। তোমরা নাকি প্লেনে উঠেছিল যে? হ্যাঁ, আর মা কান্নাকাটি করেছিল বলে তো আমি তোর মায়ের কি কান্না, তোর মা গল্প করেছে, হ্যাঁ বলছিল। কিছুই যাবে না, কাঁদবে, যাবে তোমরা না। নাকি সিট বেল্ট আটকে দিয়েছিল হ্যাঁ,
ওই ছোট নন্দাইরা না? হ্যাঁ, ও আমাকে খুব ভালোবাসে। খুব বাজে হয়ে গেল, নাহলে একটুখানি প্লেনে চড়া যেত। হ্যাঁ হ্যাঁ, চড়া হয়ে যেত, না হলো নি। ও কি করতো, রান্না টান্না করে বলে কেন যাবে না, বৌদি কেন যাবে না, হুম, বৌদি যাবে, ওরে শেষ শেষ টিপে যাবো, হুম, প্রথম দিনে না যাই শেষ টিপে যাবো রান্না করে। হুম, আমার শ্বশুর তখন আর কিছু বলতে পারে না, হুম, কেন বলতে রান্না টান্না করে রেখে গেলে। হুম। আর আমার শাশুড়ি তো কিছু নাড়তো না, গড়ার পুঁটি নাড়ে নে, এই রে, কিন্তু একটা কড়ার পুঁটি নাড়ে নে। সব বৌমার উপর দিয়ে চালাতো, হ্যাঁ, তোমার উপর দিয়ে। তুমিও ভালো ছিলে, কিছু বলতে না। না আমি তো যখন বিল্লু মাসি আমাদের অনেক করেছে, আমি তো জানতেও নি রান্না, হুম, অত লোকের রান্না আমি কি পারি? সেটাই তো। আর বাড়ির কারো কাজের লোকও ছিল না এই না বাড়িতে। না না, তুমি একবারে একটা সোনার জায়গা থেকে এসে হঠাৎ করে হ্যাঁ এবারে পড়ে গেছি। মাটিতে এসে পড়লে। ওরে বাবা রে বাবা। আর কত পুড়েছি আমি, অনেক পুড়েছি, সেরকম কিছু কিছু পুড়লে ওষুধ ছিল নি। এই বাবা, রান্না করতে খুব কষ্ট হতো। জানে আর আমি, বাটনা বাটতেও হতো তো বোধহয়। হ্যাঁ শুকনো কাটা রান্না, হ্যাঁ, বাটনা বাটা। রান্না কুড়নোটা সেই যে মাসি করতো, মিথ্যে কথা কেন বললো, আমাদের অনেক করে দিয়েছে। এই অতগুলো লোকের 8-10 জনের রান্না। হ্যাঁ, আর মাটি হাঁড়ি তো, আমরা সব সিলভার হাঁড়ি, আমাদের সব রান্না অভ্যেস। হুম, মাটির হাঁড়িতে কতবার যে পুড়েছি, তার ঠিক নেই, হাঁড়ি ভেঙে বেড়ে গেছে। দাদু বকতো ঠাকুমাকে, হুম, এবার মেয়েকেও বকতো, বলে তুই ওকে রাঁধে দিয়েছিস কেন, তুই হুম, তুই ভাতটা রাঁধে নামিয়ে দিয়ে না, হুম, দিয়ে তুই করতে পারিস। তাই আর তো, আমি তো ভাতটা নামাতে পারিনি, অত লোকের ভাত রান্না, আমার তো অভ্যেস নেই। সেই তো, অভ্যেস থাকলে তো হবে, তাই তো। অভ্যেস নেই, কেউ সে পুড়ে মরতে হয়। কতবার যে পুড়েছি সে ঠিক নেই। আশ্চর্য দিনে। হ্যাঁ, আর খুন্তি দিয়ে আমাদের তো ওদের নুটি দিয়ে রান্না, হুম, আমাদের সাঁড়াশি দিয়ে রান্না করে অভ্যেস। হুম, এই নুটি ধরে ধরে রাঁধতে গেলে কত, তবু নুটি ধরে পারি, হুম, ভাতের হাঁড়ি রাঁধতে গেলেই পুড়িয়ে মরি। এই রে, ওই জন্য পুড়ে শেষ পেট থাকতো করে তখন, হুম, যখন ওই ও দিলে একটু ঠান্ডা হয়ে যেত। ঠান্ডা হতো, আবার যেই কে সেই হতো। কে ঠান্ডা, কতক্ষণ ঠান্ডা হতো। ডাক্তার বুদ্ধিও তো সেরকম ছিল না না বোধহয়। না, তেমন ছিল না, এখন যেমন হয়েছে সব। হুম, তখন তখন তোমাদের খুব কষ্ট করে থাকতে হয়েছে না? ওরে বাবরে বাবা। রাত্রে খুব গরম হতো তো ও, গরমকালে কি করতে, ওই তাল পাখার পাখা নেড়ে ওই নেড়ে, তাল পাকার পাখা আবার কি। পাখা ওই যা বাতাস হলো গো। হ্যাঁ, ওতে যাওয়া হয় হয়। তোমাদের অভ্যেস হয়ে গেছিল না? হ্যাঁ, তখন তো কারেন্ট ছিল না, এই না হালকিন না, ফালকিন জ্বালিয়েই কাজ হতো। কারেন্ট তো সেই যে মাসের বিয়ের পর, অনেক পরে। অনেক পরে, হুম, সেই যে মাসের বিয়ের পর তবে তো। খাওয়া দাওয়াটা খুব ভালো হতো। আর খাওয়া দাওয়া হতো, আমিও খাওয়াটা হতো কিরকম, আমার এখানে তো সব রুটি খায়, হুম, আমি তো সেখানে ভাত খেতাম। ও, আর রুটি খাইনি বলে আমাকে বকতো ওরা। আমি আগে একখানা রুটি খাইনি। এই যার মিথ্যে কথা বলবো না, আমাকে শ্বশুর খুব ভালোবাসে, মিথ্যে কথা কেন বলবো। হুম, আর আমার শাশুড়ির চেয়ে আমার শ্বশুর খুব ভালোবাসে। তো বলে কিনা, তুই বিলু, তুই দুটো ভাত রেখে দিবি ওর জন্য, নাহলে তুই মুড়ি দিয়ে রুটি খাবি রাত্রে, সারাদিন রাতটা উপোস থাকবে। একখানা রুটিও খাইনি তো আমি, যদি দই ভাত বকে বকে একখানা রুটি খাই, হুম, একটা রুটি খেয়ে এখন সেই বেলা 10টা 11টা পর্যন্ত থাকতে হবে। হুম, তাই তো। আর তখন ছোটবেলা তো, আমার কাকিমা বলেছে, আমার কাকিমা বলেছে, হুম, তোর শাশুড়ি না খেলে তুই খাসনি। হুম, এরা বললে কি হবে, আমি খাইনি ভয়ে। কারণ সে বুড়ি এমন খরচা ছিল না, কিছুই খাবে না, এই ঘুরবে ফিরে গোটা পাড়া টাড়া ঘুরে এলো, ঘুরে ঘুরে এসে তারপর চান করবে, কোনদিন 11টা কোনদিন 12টা চান করবে। হুম, আমারও তাই হয়ে যায়। আর মাছ নাহলে ভাত খাবে না, ও, প্রতিদিন মাছ চাই? প্রতিদিন মাছ চাই আমার। পুকুরের মাছ? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, যেই না, দাদুও তো খুব খেতে ভালোবাসতো। হ্যাঁ, দাদু তো রাত্রি 10টার সময় এলো জাল ফেলবে। রাত্রি 10টায় জাল ফেলতে হবে? হ্যাঁ হ্যাঁ ওই খিদিরপুরের ডক থেকে কাজ হ্যাঁ করে এসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমার ছোট দাদারও ছিল, মিথ্যে কথা কেন বলবো, হুম, কেউ জাল ফেলবে এই যে, বাহ, মালতীকে ডাকবে, মির কাকার বোনকে, ও ও, থাকতো মোটামুটি, হুম, ওই যে মালু চত্বর মোটামুটি একবার করে যাই, হুম, তাহলে এতগুলো চিড়ে, যে গোবর, হুম, আর সার দুটো, দিয়ে ফেলবে? আর তোমার ইয়ে ইয়ে দিয়ে দিয়ে ফেলে, খোল খোল, ওই কুড়ো, পুরো, আচ্ছা আচ্ছা, ওই, কুড়ো দিয়ে মেখে তার হ্যাঁ ভিতরে হ্যাঁ ফেলে হ্যাঁ, দিলে। ধানের ছিট ছাট গুলো আর কি। হ্যাঁ, ধানের চাল না, কুড়ো ভাত, ধান হ্যাঁ, ওই বানানো। যখন ধান ভাঙায় আর কি, হ্যাঁ তখন ওটা পুরো হয়ে যায় তো, আর হ্যাঁ বাকিটা চাল বেরিয়ে হ্যাঁ, আসে। এই এতগুলো করে মাখলে মেখে হুম, খেলে, এত বড় বড় চিংড়ি মাছ, বাহ, বাটা মাছ আছে, দুঃখী ফেললি এত আসবে। প্রচুর মাছ থাকতো তার মানে পুকুরে। মিথ্যা, এত মাছ ধরে নি। তোমাদের এই উপরে মাটি গুদাম নাকি পুরো আমে ভর্তি থাকতো যে হ্যাঁ কারণে। হ্যাঁ, বন্যা মাসে খুব কলজা ছিল, বিল্লে মাসে উঠতে পারতেন না মোটা মানুষ। আর এই মন্দার উঠতো, মন্দার সন্ধি, হুম, ওরা উঠে খেতে, ওকে জল দিত খাবে? না, ওরা শুকনো কাশি। দু চারটা করে ফিকে দিত, সে খেত।
মজায় কেটেছে না? ভালো কেটেছে দিনগুলো। মানে মিথ্যে কথা বলে আমার সেজন্য অনেক আওয়াজ করে দিয়েছে। আচ্ছা। কেন বলছি আমি কারোর কাছ থেকে জানতাম নি হুম এই যে করা 10 নম্বর করা হুম। কাপড় সেলতে হবে। বাপরে বাপ। তখন রঙিন কাপড়ের বাসপনি সব সাদা। হ্যাঁ সব সাদা কাপড়। হ্যাঁ আর এই কালার জন্য নীল দিতে তোমরা? হ্যাঁ হ্যাঁ নীল ব্যবহার করতে না? আর ওই ইয়ে সাবান চাকুলিয়া, হ্যাঁ খার সাবান যেটাকে বলে, সোডা। সোডা। হ্যাঁ আর এত ফ্যান ব্যবহার করতে না? না হাতে দেওয়া ফ্যান না মার্ক করার জন্য কাপড়ে? না বার্লিক সাবু। বার্লিক সাবু, আচ্ছা আচ্ছা, সাবু, হ্যাঁ সাবু। বাহ। ওই জন্য তো মিথ্যা আমার ঘরে মনে করে দিয়েছে। ও। রান্না করে দিত, ভাত না দিতে বাপ ভক্ত বলে হুম। ভাত রান্না দিয়ে পালিয়ে আসে। কতদিন ট্রেন চড়নি? অনেককাল চলে তবু কত বছর হবে? আর কতকাল শিবালি না এনে এখানে অনেক দিন হয়ে গেছে, তাও তোমার 70 বছর। 70 না হলেও 60 বছর তো হবেই। হ্যাঁ দাদুই তো 20 বছর মরে গেল। হ্যাঁ। তার মধ্যে বিল্লুর বাড়ি এর বাড়ি গেছিল মোহনদার সন্ধির বাড়ি গেছিল এবার দেখতে। হ্যাঁ, ও গেছিলে? হ্যাঁ ও, তখন তো বোধহয় গাড়িতে গেছিলে। হ্যাঁ সন্ধির বাড়ি গেছিলাম তো ট্রেন ছিল। ট্রেন অনেকদিন দেখোনি না? না চড়ুনি? ঘরের বাইরেই বেরোনি অনেকদিন না? কোথাও যেতাম না তো। অভ্যেস হয়ে গেছিল এরকম ভাবে থাকাটা। তখন একটা ইয়ে এসে গেছে নেশা। ওর দাদু বকতোকে আর শাশুড়িকে বকতো নিয়ে যাত্রা শুনতে নিয়ে গেলো। আর সেই মেঝে মাঝে কেঁদেছে হুম ওটাই গেছিলো। শাশুড়ি ভালো লাগে না থাক না এখানে আমরা দুজনে দেখে আছি। হুম। এই ইয়ের বাড়ি ওই রনক একটা সপ্তম ক্লাস আছে এই বাড়ি হুম হুম। যাত্রা টাত্রা দেখতে যেতে, শুনতে যেতে? যেতাম। হুম একবার গান শুনতে গেছে এখানে, হুম একদিন 1 বছর গেছিলাম গান শুনতে গেলে হুম। আর যাইনি। আর 1 বছর যাত্রা শুনতে গেছিল ও ভালো লাগতো? কলকাতার যাত্রা অপরাবাড়ি যাত্রা এসছে তো দেখতে যাবো। ভালো লাগতো? লাগলে কি হবে আর এখানে বুড়িকে বকতো বলে আমি আর যাইনি। বাহ। দরকার নেই কেন আমার জন্য সে বকুনি কেন। তোমার শাশুড়ি? হ্যাঁ ওর খুব ন্যাক ছিল এইসব দেখার না? গরিব বাবু সব দিকে যান। শাশুড়ি কি নাম ছিল? তাদের নাম হচ্ছে ওই যে কাত্তায়ন। কাত্তায়নী? বাপরে বাপ, নামটাও সেরকম ছিল। খুব জাঁদরেল ছিল না? হ্যাঁ খুব ভালো, চেহারা ছিল। খুবই ভালো। হম এখানে এসে ভালোই কাটতো তবু। আর ভালো এই ওই সেই করে কেটে যেত আর কি না? কেটে যেত। এমনি আরে কি ভালো লাগতো তোমার তখন? কি গান ভালো শুনতে ভালো লাগতো? আর কিছুই ভালো কাজ করে তখন অবাস হয়েছে শরীরটা এখন ভালো লাগে না। গ্রামে যখন থাকতে শিবরাতে যখন আমরা সিনেমা দেখতাম সিনেমা ওই দেখতে? মানপুরেতে। এই বাবা, ভুটভুটি করে যেতে? হ্যাঁ হ্যাঁ, রূপনারায়ণ নদী দিয়ে? না ওই 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 একটুখানি খেয়ে বেরোলো নৌকো বেরোলো হ্যাঁ, বুটবুটি করে কেন যাবো। ওইটাই তো খেয়ে, ওই তো। নৌকো করে যাবো বুটবুটি করে গেলে ওই ও পাশে যাবো তোদের বাড়ির দিকে ও যাবো। আচ্ছা আচ্ছা। এই নৌকোটা এই শিবরের যে নদী আছে তো ওইখানে নদীটা চলে যেত দুধগঙ্গার হাটের দিকে কাশিপাড়া আছে না মানপুরে কি নাম আছে সিনেমা হলে? ওটার নামটা কি ভুলে গেছি অনেক কাল তো দেখিনি সব ভুলে গেছি।